মহিলারা নামাজ পড়ার সময় লম্বা জামা পরলেও দুইটা জিনিস বের হয়ে থাকায় নামাজই কবুল হয় না। ম্যাক্সিমাম মা বোনরা এই ভুলটা করে থাকে যে আমার মা বোনরা নামাজ পড়েন, নামাজ তো জরুরি একটা বিষয়, বিশেষ করে মায়েদের জান্নাতে যাওয়ার জন্য নামাজ জরুরি। মায়েরা অনেক সময় লম্বা জামা পরে ঠিক, বাট দুইটা জিনিস বের হয়ে থাকে তাদের মনের অজান্তেই, যার কারণে তাদের নামাজ কবুল হয় না। মনে রাখবেন, নামাজ যদি কবুলই না হয় তাহলে আপনার এই সেজদাগুলো দিয়েও অনেক সময় কিয়ামতের দিন আফসোস লাগবে যে হায়রে এত নামাজ পড়েছি কষ্ট করে, শীতের রাতে অনেক সময় তাহাজ্জুদে ওযু বানিয়েছি অথবা ফজরের নামাজে ওযু বানিয়েছি শীতের মধ্যে, তবু আমার নামাজটা কবুল হলো না, এর বরকত আমি পেলাম না। এবং কি একজন নারীর জন্য নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব বলতেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। নারীরা যদি 4টা কাজ করতে পারে, তার মধ্যে 1 নম্বরে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই নারীদের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর কন্ডিশন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তো মা বোনরা নামাজ পড়ার সময় অনেক সময় লম্বা জামা পরে, অনেক সুন্দর সুন্নতি জামা পরে, বাট নারীরা যে হাতের যে 3 পিসের যে জামা থাকে অথবা জামার যে হাতা থাকে, এটা একদম কবজি বরাবরই থাকে, ঠিক আছে, কিন্তু যখন আল্লাহু আকবার বলে এভাবে হাত বাঁধে, অনেকের জামার হাতা কবজি থেকে একটু উপরে উঠে যায়। তো কবজি থেকে যদি হাতের উপরে উঠে যায়, কবজি যদি বের হয়ে যায়, এরকম জামা যদি কোনো মা পরে, কোনো বোন পরে, এইভাবে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। কেননা নামাজে আপনার যতটুকু খোলা থাকবে শুধুমাত্র আপনার মুখমণ্ডল খোলা থাকতে হবে, আর হাতের কবজির যে উপরের অংশ এটুকু খোলা থাকতে হবে, আর পায়ের পাতা, পায়ের গোড়ালির নিচের যে অংশ, পায়ের পাতার যে অংশটা, এই অংশটা খোলা থাকতে হবে, বাকি পুরোটা আপনার কভার হতে হবে। এখন আপনি যত লম্বা জামা পরেন অথবা যেরকম জামাই আপনি পরেন না কেন, এই জন্য বর্তমান নামাজের কিছু হিজাব বের হয়েছে যেগুলো অনেক লম্বা এবং পাশাপাশি একদম হাত থেকে নিয়ে শুরু করে অনেক ঢিলে ঢালা হয়, যেগুলো পরে আপনার নিচে যদি শাড়িও পরা থাকে, আপনার নিচে যদি 3 পিস পরা থাকে, এবং কি অনেকে আছে গরমের দিনে টি শার্ট পরে, বাসার পরিবেশে আর কেউ নাই, শুধু ঘরের মধ্যে টি শার্ট পরে আছে, এরকম কিছু যদি পরা থাকে এবং এই লম্বা খিমারের মতো যেটা নামাজের, এই জিনিসটা পরলে পরেও তার নামাজ হয়ে যাবে। তবে যদি লম্বা সুন্নতি জামা আপনি পরেন আর হাতার কিছু অংশ বের হয়, তাহলে কিন্তু নামাজ হবে না। 2 নম্বর হচ্ছে অনেকের পায়ের পায়জামা থাকে, স্বাভাবিক বোঝা যায় যে না টাকনু পর্যন্ত আছে, বাট যখন রুকুতে যায়, সেজদায় যায়, টাকনুর অনেক উপরে উঠে যায়। অনেকে রয়েছে প্লাজোর মতো পরে, যেগুলো অনেক ঢিলে ঢালা, এগুলো হালকা বাতাসেও অনেক সময় উপরে উঠে যায়। এরকম জিনিস পরে যদি নামাজ পড়েন, এই অংশটা বের হয়ে যাওয়ার কারণে, সতর উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু নামাজ হবে না। এজন্য প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, নামাজ যেহেতু পড়ছেনই, অবশ্যই নামাজের সময় পোশাকের এই বিষয়টা সবচেয়ে বেশি সতর্ক থাকবেন।